আমাদের দেশে অনেক সেক্টরে অনেক ভাইয়েরা কাজ করেন। আসলে আমরা যদি আমাদের ইমানি দায়িত্ববোধ থেকে প্রত্যেক সেক্টরে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে কাজ করি, তাহলে আমাদের দ্বারা কোনো সেক্টরেই কোনো আমানতের খেয়ানত হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি: কথায় কথায় মিথ্যা বলা, আমানত খেয়ানত করা এবং আরও ওয়াদা ভঙ্গ করা। তো এই কাজগুলো যারা করে তাদেরকে আমরা মুনাফিকের কাতারে ফেলতে পারি। কিন্তু তাকেই দেখেন, আমাদের ডানে বামে যারা আছে, সামনে পিছনে, প্রত্যেকটি মানুষ কেন জানি আল্লাহর দেওয়া কোরআনকে ভুলে গিয়ে, রাসূলের দেওয়া জীবন আদর্শ সুন্নাহকে ভুলে গিয়ে তারা যেন বেপরোয়া হয়ে চলছে, যার ফলে তাদের ভিতরে এতটুকু ভয় সঞ্চয় হয় না যে আমি যে কাজটা করতেছি সেটা আদৌ কি কোরআন দ্বারা সাব্যস্ত কিনা, আদৌ কি হাদিস দ্বারা সাব্যস্ত কিনা, আদৌ কি এই কথাগুলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে কিনা। কোনোদিন আমরা কোনো যাচাই বাছাই করি না। যাচাই বাছাই না করি যে যাবে পারছি, যে যে সেক্টরে আছি প্রত্যেক সেক্টরেই আমরা ক্ষতিগ্রস্ত করছি। যেমন দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত করছি এবং পরকালীন জীবনকে আমি আমার জীবনকে ক্ষতিগ্রস্ত করছি। এজন্য আমাদের উচিত প্রত্যেক সেক্টর সম্পর্কে আমার আপনার একটা ন্যূনতম কোরআন সুন্নাহর একটা ধারণা নেওয়া দরকার। আর এই ধারণা যদি আপনি নিতে চান, আপনাকে একটি কাজ করতে হবে। সেটা হচ্ছে, প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হলো কোরআনুল কারিমের জ্ঞান অর্জন করতে হবে। আপনি কোরআনুল কারিমের যে অংশটুকু জানেন সেই অংশটুকু যেন অবশ্যই অর্থসহ পড়ার চেষ্টা করবেন। কারণ যেই কোরআন আপনি পড়তেছেন, কি পড়তেছেন, এই অর্থটা যদি আপনি বুঝতে পারেন তখন আপনার কাছে এটার মজার স্বাদ অন্যরকম লাগবে। কিন্তু যদি আপনি এটা না পড়েন, না বুঝেন, তাহলে আপনি হয়তো এতটা স্বাদ পাবেন না। সেজন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, অর্থপূর্ণ কোরআন কিনে অর্থসহ পড়ার চেষ্টা করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব অর্থাৎ সুন্নাহ অর্থাৎ হাদিসগুলো আপনাকে বেশি বেশি পড়ার অভ্যাস করতে হবে। এতে করে কি হবে, আপনার জীবন যেমন সুন্দর হবে, আপনি যে সেক্টরেই কাজ করতেছেন ঠিক সেই সেক্টরে ভালো একটা অবস্থান তৈরি করতে পারবেন। কিন্তু দেখেন, আমরা যদি কোরআন সুন্নাহ পড়া বাদ দিয়ে যদি নিজেদের মন গড়াগতি করে নিই, তাহলে আমাদের কখনো কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব না। তাই আমি সকলকে অনুরোধ করব, আমরা প্রত্যেকেই যেন অর্থসহ কোরআন পড়ার চেষ্টা করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, যেই হাদিসটি আপনার প্রয়োজন সেটা সামাজিক হতে পারে, পরিবার কেন্দ্রিক হতে পারে, সমাজ কেন্দ্রিক হতে পারে, আপনার রিজিকের ব্যবস্থা সম্পর্কে হতে পারে, হায়াত সম্পর্কে হতে পারে, মৃত্যু সম্পর্কে হতে পারে, পরকালীন সম্পর্কে হতে পারে। এরকম বিষয়গুলোকে আপনি সিলেক্ট করি, আপনি যদি মনে করেন যে এই বিষয়ে আমি কিছু জ্ঞান অর্জন করতে চাই, তাহলে আপনি ওই বিষয়ে যে কোনো সময় যে কোনো কিতাব খুলবেন, আপনি কিন্তু তার সমাধান পেয়ে যাবেন। কিন্তু আপনাকে একটু সময় ইনভেস্ট করতে হবে। কারণ সময়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্তর হাত থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনাকে সময়ের যথারীতি মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যথারীতি সময়ের মূল্যায়ন করে কোরআন এবং হাদিস পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।